নমস্কার বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে রান্না করব। আজকে একদম পার্শে মাছ, বড় বড় পার্শে মাছ, এত বড় বড় পার্শে মাছ আমি কাটি কুটে একেবারে সাফাই করেই নিয়ে আসছি, কেননা রাত্রে নিয়ে আসছে মাছ, সকালবেলায় ফ্রিজে রাখবো, কারেন্ট যাচ্ছে আসতেছে, এর জন্য আমি কাটি কুটে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি। আর হচ্ছে ওই মাছ দিয়ে আর মূলো নিয়ে আসছে, মূলো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর লাইক করে দেবা। তো চলো এবারে রান্নাঘরে যাই, মূলো কাটবো। আর এখন আমরা আজকে একটু মূলো খাতে পারতেছি। মেন কথা কি, মানে সবজির একটু হয়তো মানে দাম কমবে, এখনও বলা যাচ্ছে না কি হবে, কিন্তু একটু সবজির দাম কমবে, এই জন্য আজকে মূলো নিয়ে এসেছি। সব জিনিসে মানে রেট বাড়াই দিচ্ছে, মানে রেট বাড়াই দেন একটু কমাইছে, মানে রেট সব বাঁধে দিচ্ছে। এখন সঠিক কি জানি না, কিন্তু যাই হোক, যদি হয় যদি যদি করে তাহলে প্রত্যেকের ঘরে ঘরে সবাই একটু সবজি খেতে পারবে, নাহলে কেউ সবজির ধারে যেতে পারবে না, এত দাম। মূলো আমাকে তাও কালকেরা হচ্ছে 80 টাকা গাঁটটা নিয়ে এসেছে, আজকেরা মনে হয় 40 টাকা করে দেবে, কেননা সব কিছুর দাম বাঁধতে দিয়ে গেছে, মানে তহসিলদাররা সব 16 মিটিং হয়েছে, সব কিছু সবজির দাম কমাইছে। সবজির এই 40 টাকা মূলোর গাঁটটা নেবে, তাও 40 টাকা হলে তাও আমরা যাই খাতে পারবো। তারপরে বেগুন মনে হচ্ছে 150 টাকা, পটল হচ্ছে মানে 180 টাকা কি 150 টাকা, এরকমই সব জিনিসের দাম কমাইছে। তো এখন আজকের থেকে মানে এটা শুরু করছে কি কালকের থেকে শুরু করবে, মানে ওদের মিটিং হয়ে গেছে। এখন ওরা কি করে, যদি দাম কমায় তাহলে তো আমরা খেতে পারবো। উনুন ধরাই দিচ্ছি, মাছ ভাজা বসাই দেবো। কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর মাছ হচ্ছে এই যে, এই দেখো বড় বড় পার্শে মাছ, আমি পার্শে মাছ একদম গোটাই রাখিছি। এই পার্শে মাছ দিয়ে আমি হচ্ছে আলু আর হচ্ছে মূলো দিয়ে পাতলা ঝোল করব। মায়েরা বলতেছে, ছেলেমেয়েরা বলতেছে, মা একটু পাতলা ঝোল করো, অনেকদিন মাছ মাংস খাওয়াই যাচ্ছে, একটু পাতলা ঝোল করো। তো আমি কিছু ঠিক আছে আজকে পাতলা ঝোল করব। মাছে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, আর উনানো কিরকম জ্বলতেছে তাই দেখো। মাছ দিয়ে দিচ্ছি, এত আগুন জ্বলতেছে। এবারে মূলো কেটে নিচ্ছি। মূলোর ভিতর বেগুন দিলে ভালো লাগে, কিন্তু বেগুন তো এখন তো সবজির যেরকম টানাটানি আমাদের এখানে পাওয়াও যায় না, আর পালিও ধারে পর্যন্ত আমরা যেতে পারি না, এত দাম। পার্শে মাছ নিয়ে এসে আমি কাটে কুটে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে সকালবেলায় আমার, আর এখানে বসে না সকালবেলায় বাইরে বসে মাছ কাটা যায় না, এত মশা। এই রান্নাঘর লেপেছি, তার মানে আমার 1000 মশা আমার 2 সাইডে খেয়ে গেছে। সকালবেলায় প্রত্যেক দিন এই জায়গায় গোবর দিই আমি। মাছ এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি।
আলু কেটে নিচ্ছি। মাছ তুলে নিচ্ছি। কত সুন্দর সব লাল লাল করে বড় বড় পার্শে মাছ সব ভাজা করে নিচ্ছি। এইবারটা ওইতে তেলে আছে, তেলে আমি সবজি দিয়ে দিচ্ছি। আর আগুন এত জ্বলতেছে তো একটু সময় দাঁড়াতে পারতেছি না, সাথে সাথে আবার উনুনে সব কিছু দেওয়া লাগতেছে। লবণ, হলুদ, দুটো মূলো, একটা আলু। এটা হচ্ছে সকালের তরকারি, সকালের জন্যই রান্না করতেছি। আর একদম আজকে সকালে চলে আসছি, ক্যামেরায় তো কালো আসতে পারে। আজকের কাজ ফটাফট সকাল সকাল কাজ করে কমপ্লিট করে, আর কালকে ভিডিও করতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি, অনেকটা অসুবিধা ছিল। জানি না আমার শরীরে কী হয়েছিল, হঠাৎ এরকম মাথা ঘুরাচ্ছে, আর পা থেকে এই নিচ পর্যন্ত পুরো শিরায় যন্ত্রণা করতেছে। শিরা একদম পুরো শিরা ধরে গেছে, আর পুরো পা আমি ভাত করতে পারতেছিলাম না। সত্যি আমার পুরো ভয় লেগে গেছিলো। তো মেডিকেলে গেছিলাম, মেডিকেলের থেকে সব কিছু দিয়েছে। আর এই একদম ওই মাজার থেকে এই নিচের থেকে শিরার থেকে এই পর্যন্ত একদম পার আঙ্গুল পর্যন্ত একদম পুরো একদম ধরে গেছিলো। এক সাইডে ধরে গেছিলো, এই সাইডটা অত অসুবিধা হয়নি, এই সাইডটা ধরে গেছিলো। আর এই আঙ্গুল পুরো মানে একদম পুরো কষে নিয়ে গেছিলো, এরকম অবস্থা হয়ে যাচ্ছিলো। তারপরে কালকে মেডিকেলে গেছি, মালিশ টালিশ দিচ্ছি। আজকে একটু কোনোরকম একটু ভালো আছে। প্রতিদিন রাত্রেতে একটু ঘুমাতে পারিনি, পা আর হাঁটুর যন্ত্রণায়। হাঁটু বলতে শিরার যন্ত্রণা, পা মতো ভাত করতে পারতেছিলাম না, অনেক অসুবিধা হচ্ছিল। এই জন্যই কালকে একদম ভিডিও করতে আসতে পারিনি। একটা লঙ্কা 4 টুকরো করে দিচ্ছি। লঙ্কারও বন্ধুরা, লঙ্কারও মনে হয় একটু দাম কমাবে। লঙ্কা তো 2700 টাকা কেজি ছিল, লঙ্কার কেজি 2700 টাকা। তা সেই লঙ্কার এখন মনে হয় 400 টাকায় এনে দাঁড় করাবে। 400 টাকা যদি হয়, তাও 200 টাকা দিয়ে যদি আধা কেজি কিনে নিয়ে আসলে তাও অনেক দিন হবে। আর তার থেকে বেশি হচ্ছে মেন দোকানে লাগে পকোড়া, তারপরে চটপুটি, তারপরে হচ্ছে চপে, সবটাই হচ্ছে লঙ্কা লাগে। তা লঙ্কা কিনে পারতেছি না, এত লঙ্কা। আর বেগুনের চপ তো মানুষে খাইয়ে তো পুরো ভালো লাগিছে। এইবারে ওই সময় ড্যাবে যখন সবজি ছিল তখন চপ বানিয়ে খাওয়াতে পারছি, কিন্তু এখন আর চপের ধারে কি করে যাব। হচ্ছে দুটো বেগুন আধা কেজি, তা দুটো বেগুন আধা কেজিতে দুটো বেগুন হচ্ছে 250 টাকা করে বেগুনের কেজি। তা আমার কী পত্তায় থাকে দেখো, চপে আমার 1 টাকাও থাকে না। এই জন্যই ভাবছিলাম যদি একটু দাম করে, যদি বেগুন টেগুনের দাম কমে তাহলে বেচতে পারবো। আর ছেলেপেলেরা এরকম হয়েছে, বেগুনের চপ খেয়ে খেয়ে এখন ওদের বেগুনের চপ লাগে। কোথায় পাবো তাই এত দাম। আর একটু মশলা বাটবো, অল্প কটা ধুইনা, অল্প কটা জিরা, আর অল্প কটা গোলমরিচ নিছি। এই দেখো, বেশি নেইনি, অল্প করে নিচ্ছি। অল্প একটু একদম পাতলা ঝোল করবো তো, একটু মশলা না দিলে ভালো লাগে। এই মশলাটা ভাজা করে যদি দিতাম আরও বেশি ভালো লাগতো। আবার আগুন এত জ্বলতেছে, আমি মশলা ভাজা করতে পারিনি। ভাজা করলেই আরও বেশি একটু ঘ্রাণ আসে। পা আমি এখনও ঠিক করে ভাজ করতেও পারতেছি না, মানে এখনও ব্যথা আমার ঠিক হয়নি। প্রথম ভয় পাইছিলাম, ভাবি কি মানসিকে যেন প্যারালাইসিস হয়ে যায় সেরকম কিছু নাকি, পুরো ভয় পেয়ে গেছিলাম।
হাঁটতে পারতেছিলাম না, তলা পর্যন্ত, তলা যে পাতা থাকে নিচে, পাতা পর্যন্ত আমার ব্যথা হয়ে গেছিলো। তাই জন্যই কালকেরা তোমাদের ভিডিও ছাড়তে পারিনি। অনেকে বসেছিল, দিদিরাও ফোন করছিল যে ভিডিও করিস নি কেন, ভিডিও করিস নি, কিন্তু কেউ বলিনি, এই এখন বলতেছি। বলে সব কিছু করে দেয়, মায়ে না থাকলে তাহলে ঠিক যাদের যাদের মায়ে নাই তারা তো ঠিক পাচ্ছ। জিরে দিয়ে দিচ্ছি, মানে জিরে না, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, যে মশলাটা বাটিছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, তরকারি ঢালে দিচ্ছি, আলুও গলে গেছে, মূলও গলে গেছে। এইবারটা মাছ উপর দিয়ে, মাছটা একটু নরম টাইপের, এই জন্যে লাস্টের দিকে দিচ্ছি। আর কাঁচা লঙ্কার তরকারি, আজকে তরকারিতে কোনো না শুকনো লঙ্কা দিছি না গুঁড়ো ঝাল দিছি। তরকারি হয়ে গেছে। আর রান্না টান্না তো কমপ্লিট। মূলো দিয়ে, আলু দিয়ে, আর বড় বড় পার্শে মাছ, একদম পার্শে মাছ গোটা গোটা পার্শে মাছ দিয়ে হচ্ছে পাতলা ঝোল করছি। কিন্তু পাতলা ঝোল করছি তোমরা দেখতে, একেবারে বেশি ঝোল না, পাতলা ঝোল বলতে একদম পাতলা ঝোল না, এই হচ্ছে ঝোল এরকম করে। আর মশলা একটু হালকা দিয়েছি, কোনো গুঁড়ো ঝাল না, শুকনো লঙ্কা না, কিচ্ছু না, একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম সাদা তরকারি সকালবেলায় রান্না করছি। সকালবেলায় সাদা তরকারি, আর তোমরা এরকম পাতলা ঝোল করে খাইয়ে দেখবা, অনেক ভালো লাগে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু দেখবা, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আর যারা নতুন দেখতেছো তারা কিন্তু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আর যারা দিদিভাইকে বলতেছি, যারা আমার ভিডিও দেখতেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।